আজকের অনুষ্ঠানটা আপনারা জানেন এটা 13ই আমাদের এখানকার ইস্তিহার ঘোষণার জন্য আজকে দিনটি নির্ধারণ করা হয়েছিল। আপনারা সবাই তাদের ইস্তিহার ঘোষণা অলরেডি করেছেন এবং এরই মাধ্যমে কিন্তু আমরা নির্বাচনের জন্য আরেকটু এগিয়ে গিয়েছি। আগামী 12 তারিখ আমাদের সংসদীয় যে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেটা একটা সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই প্রতিশ্রুতিতেই কিন্তু আমরা সেনাবাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা একসাথে কাজ করছি। আমি আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে যাবো অবশ্যই, কারণ আপনারা গত কয়েকদিন ধরে আপনাদের প্রচার প্রচারণা করছেন নির্বাচনে এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের ঢাকা 13 আসনে এটা একটি সুস্থ এবং সুন্দর একটা প্রচারণা হচ্ছে এবং নিজেদের মধ্যে আপনাদের যে সম্পর্কটা বজায় আছে আমি আশা করব আগামী দিনগুলোতে আপনারা সেই সম্পর্কটা বজায় রাখবেন। আমি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, নির্বাচন উপলক্ষে আমাদের দুটি ক্যাম্প এখানে বর্তমানে আছে ঢাকা 13 আসনের জন্য, একটা বসিলা আর্মি ক্যাম্প, একটা শেরে বাংলা আর্মি ক্যাম্প এবং আমরা দুইজন ক্যাম্প কমান্ডার এখানে উপস্থিত আছি। আমি আপনাদেরকে একটু বলতে চাই, এইবারের নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা করছি এবং আমরা কিন্তু অলরেডি প্রতিদিনই আমাদের অভিযান এবং আমাদের যে পেট্রোলগুলো আমরা বাড়াচ্ছি এবং ফিল্ড পর্যায়েও কিন্তু আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি এবং আপনাদের এখানকার ভোটের যে পরিবেশ সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। কারো কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের অনুযায়ী আমরা কিন্তু কাজ করছি। তো আমি আপনাদের মাধ্যমেই দেশবাসীকেও বলতে চাবো, এই এলাকার যারা আছে তাদেরকেও বলবো যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের কন্ট্রোল নাম্বার যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করবো এবারে নির্বাচনটা একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনে পরিণত করা। সম্মানিত প্রার্থী যারা এখানে আছেন আপনাদের কাছে আমার একটা লাস্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা গত কয়েকদিন ধরে যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কটা বজায় রেখেছেন আগামী দিনগুলোতে এভাবে বজায় রাখবেন। যে কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না এবং তার শতভাগ মেনে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই উস্কানিমূলক বক্তব্য এবং যে কোনো ধরনের ঝগড়াঝাটি অথবা সমস্যার সমাধানগুলো নিজেরা বসে একসাথে করবেন, এটাই আমরা চাই। এটাই কিন্তু বাংলাদেশের মানুষ চায় যে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, এটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দুটার জন্য। এই সাথে সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সেনাবাহিনী এবার মাঠে আছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কাজ করছি, সিভিল প্রশাসনকে সাহায্য করছি। আশা করি এবার নির্বাচনটা ভালো হবে, সেই জন্য অবশ্যই দেশবাসীকেও একসাথে কাজ করতে হবে। এটা খালি সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব না। এর জন্য এখানে যারা আছেন, যারা ভোটার, তাদেরকে ভোট দিতে আসতে হবে এবং তাদেরকেও একসাথে এগিয়ে আসতে হবে। এই আশা ব্যক্ত করি আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, সেনাবাহিনী আপনার সাথে ছিল, ইনশাআল্লাহ আছে এবং ভবিষ্যতে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।